সরকারের উচিত, সরকার সব দিকে যখন ভর্তুকি দিয়ে আসছেন, এটা আর কোটাকার ব্যাপার, চাষ না বাড়িয়ে, ভাড়া না বাড়িয়ে ওনাদের উচিত, সরকারের উচিত আলু রাখা, কৃষকের কথা ভেবে। 31শে ডিসেম্বর 2025 অবধি একই ভাড়াতে পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে আলু রাখার মেয়াদ বাড়ানোর নির্দেশিকা রাজ্য সরকার কবে প্রকাশিত করবে, সেদিকে তাকিয়ে রয়েছেন বাংলার আলু সংরক্ষণকারীরা। পাঞ্জাবে বর্তমানে বাংলায় আসার জন্য বীজের লোডিং হচ্ছে জোর কদমে। বাংলায় জ্যোতি আলু বসানো শুরু হয়েছে। নিম্নচাপ সম্ভাবনা থাকলেও আলু বসাতে পিছুপা হচ্ছেন না প্রান্তিক কৃষকেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। সম্প্রতি আমাদের ক্যামেরার সম্মুখীন হলেন তালডাংরা আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটির সদস্য তথা বাঁকুড়ার বিক্রমপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস সিনহা মহাপাত্র। দিন কয়েক আগে তাপসবাবু পাঞ্জাব সফর সেরে বাংলায় এসেছেন। পাঞ্জাবে আলু বীজের বর্তমান পরিস্থিতি খুঁটিয়ে দেখছেন স্বচক্ষে। দক্ষিণ বাঁকুড়ার আলুর দাম, বন্টের দাম, পাঞ্জাবের আলু ও বীজের সাম্প্রতিক কালের পরিস্থিতি সম্পর্কে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জিকে কি তথ্য দিলেন তাপস সিনহা মহাপাত্র, চলুন এক্সক্লুসিভলি শুনে নেব। প্রিয় দর্শক, স্মার্টফোনের মাধ্যমে সারা ভারতবর্ষের আলুর দাম দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। তাপস বাবু নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নাম্বার 9434520852। তাপস বাবু আরেকটা আছে 9734512852। আচ্ছা, সম্প্রতি আপনি পাঞ্জাব গেছিলেন, পাঞ্জাব থেকে আপনি আমাকে ভিডিও পাঠিয়েছেন, ওখানে স্টোরে আলুর প্যাকেজিং হচ্ছে এসবের। জি, আমাকে একটু বলুন তো যে ওখানে বীজের কি পরিস্থিতি রয়েছে। দেখুন, বীজের পরিস্থিতি যা বুঝলাম, বীজ ওদের স্টক বেশি আছে, মানে চাহিদা যেটা আমাদের হবে আশা করছি সেই চাহিদা ওরা পূরণ করে ওদের আরও বাড়তে পারে বীজ। তো ওদের আমাদের যে চাহিদা ছিল, চাষির যে চাহিদা ছিল, সেই চাহিদা মতো ওরা এখন লোড দিতে পারেননি। তো এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে, স্টকটাই বেশি আছে আমার ব্যক্তিগত মত। পোগরাজ কি স্টক অ্যাভেলেবেল রয়েছে? না, পোগরাজ আলু ওখানে নেই, একদম অনেকদিন আগে শেষ হয়ে গেছে। পোগরাজ শেষ। আচ্ছা, জ্যোতি অ্যাভেলেবেল রয়েছে? জ্যোতি অ্যাভেলেবেল আছে। তাহলে কি পাঞ্জাব বীজ জ্যোতি যেটা বাংলাতে বিক্রি হয় সেটা কি ঠিকঠাক দামে বিক্রি হবে মনে হচ্ছে? দেখুন, এখন চাষি এই বছর যা পজিশন, চাষির এখন গত বছর চাষের লাভ হয়নি, তো চাষি এখন মানে মানুষ দেখছি শ্রমিক সমস্যা আছে, এই জন্য চাষি এখন মানে ঠিক ডিমান্ডটা এখনও আমাদের হয়নি বীজের। তো বীজ তো আছেই, তো চাষি যেভাবে নেবে আগামী দিনে মনে হয় যদি হলেও দামটা পরে বাড়তে পারে। এই মুহূর্তে একটু ডিমান্ডটা কম আছে, আমদানি বেশি আছে, ওরা এখন ওদের লোডিং অ্যাভেলেবেল হয়ে গেছে, সঠিকভাবে লোড দিচ্ছে, ওই জন্য এখন আমদানি বেশি আছে। কোন কোন কোম্পানির স্টোরেজ ঘুরলেন বা অফিস ঘুরলেন? আমি অ্যাকচুয়ালি কাজ করি সুখজিৎ সিং ভাটি এবং হরদেব সিং সাঙ্গা। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান কোথায়? আমার প্রতিষ্ঠান বিক্রমপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, শিমলাপাল থানার মধ্যে। আচ্ছা, দোকানের কি কিছু নাম রয়েছে? আমার দোকানে অ্যাকচুয়ালি প্যাডে আমরা যেটা লিখি এনএসএস ট্রেডিং কোম্পানি। আচ্ছা, কবে থেকে বীজ বিক্রি শুরু হচ্ছে বা হয়েছে? আমার গতকাল একটা গাড়ি এসেছিল, বিক্রি হয়ে গেছে 610 বস্তা। আবার ও ভাটি এসেছিল, সুজিত সিং ভাটি। মানে আপনি সাঙ্গা ভাটি দুটোই করি? আর অন্য কোনো করি না। অ্যাকচুয়ালি আমাদের বিজনেস হচ্ছে আমরা চাষিকে আমরা ধার দিই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এদের সাথে কাজ করলে একটা অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেই জন্য এদের কাজ করে লাভ আছে। মানে দাদন দি যেটা। আর আপনাদের এদিকে আলুর কিরকম কি বাজার রয়েছে? আলুর বাজার আজকে আমাদের এখানে কুইন্টাল আছে, দাম আছে 1180 থেকে 90 টাকা জ্যোতি আলু, মানে বিক্রমপুর। আর সব জায়গায় রায়পুর, সারেঙ্গা দেখুন 10-20 টাকা কম বেশি সব জায়গায়, কুইন্টালে 10-20 টাকা কম বেশি। আর বন্ডের বাজার মোটামুটি 76 থেকে 78 হাজার। 76,000 থেকে 78,000 200 বস্তা হিসাবে। 80,000 নেই আজকে না, 80 কোথাও 80,000 কেউ কেনা বেচা করছে। নিম্নচাপ তো আসছে, আবার খবর রয়েছে, তাহলে আলুর মার্কেট কিরকম কি হতে পারে মনে হচ্ছে? কারণ এমনিতেই নিম্নচাপ না হলে, দেখুন আমরা এখন শেষ প্রান্তে পৌঁছে গেছি, এক্সপায়ার ডেট আর সরকারি হিসাবে আর মাত্র 7-8 দিন আছে। তো শেষ প্রান্তে পৌঁছে কিছু বলা যাবে না, বলা উচিতও নয়। তো যারা এই মুহূর্তে অনেক জায়গায় দেখছি ভিডিও দেখতে পাচ্ছি, আপনাদের এই ভিডিও দেখতে পাচ্ছি কম বেশি দাম বলছেন, অনেক কিছু বলছেন, তারা কিসের ভিত্তিতে, কোন প্ল্যাটফর্মের ভিত্তিতে বলছেন জানি না, কিন্তু আমরা ব্যবসায় সমিতি যে হিসাব আছে তাতে আমাদের আর 33% আলু ছিল। সে আলু মোটামুটি এই মাসে যা মনে হচ্ছে, ব্যক্তিগত মত মনে হচ্ছে 14 থেকে 15% নিকাশি হবে। তো আর 15% থাকবে ডিসেম্বর এবং জানুয়ারি আলু খাবে। আলু আগামী দিনে যে আলু আমাদের আছে, সে আলু কাঁচা আলু বেরোবে, তখন দেখে পরে এটা শেষ হবে, ব্যক্তিগত মত। আচ্ছা, না যদি দেখা গেল যে নিম্নচাপ এলো, বৃষ্টি হলো এবং কাঁচা মানে নতুন আলুর যে চাষ তো বটেই, তার সাথে যেটা এখন ধরুন জ্যোতি আলু লাগাচ্ছে,
তাতে যদি কোনো এফেক্ট হয় বা কাঁচা আলু সবজির যে কাঁচা সবজি তাতে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে কি মনে হচ্ছে মার্কেট? দেখুন মার্কেট তো অবশ্যই বাড়বে, সেক্ষেত্রে তো যদি প্রকৃতির উপর করে বিজনেসটা নির্ভর করছে, এই আলু বিজনেসটা পুরোটাই প্রকৃতির উপর নির্ভর। তো প্রকৃতি যদি বিরূপ করে মনোভাব দেখায় তাহলে আলুর দাম হতেই পারে। পাঞ্জাবের কাঁচা আলু কি বাংলায় ঢুকছে এখন? না, কোথাও শুনলাম আজকে দু এক জায়গায় আমাদের যেমন আছে বরাকর শুনলাম নাকি ফুল মারফত যে কাঁচা আলু ঢুকেছে, কোথার থেকে ঢুকেছে কিছু জানি না। তো ইউপি হতে পারে বা জলন্ধর পাঞ্জাবও হতে পারে। কালকে আমি সত্যতা যাচাই করিনি, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে মনে হয় কলকাতায় সম্ভবত এক গাড়ি পাঞ্জাবের নতুন আলু এসেছিল। দাম অনেক দামে বিক্রি হচ্ছে। এর পরটা হচ্ছে এনে মানুষ কিনে খাবে এত দাম। এখন ধরুন কলকাতায় তো মানুষের পয়সা আছে, কলকাতায় কিনে খেতেই পারে। এক গাড়ি বীজ আর কত? 70 টাকা কেজি। হ্যাঁ হতে পারে, হ্যাঁ কোনো ব্যাপার নয়। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদেরকে? দেখুন শেষ মুহূর্তে পৌঁছে গেছি। একটা কথা আছে বাংলায় যে উঠন্ত বৃক্ষের পত্তেই মালুম। আমরা প্রথমেই যখন আলু স্টোর থেকে নিকাশি শুরু হয় তখনই যে দাম ছিল আমরা বুঝতে পেরেছিলাম। সারা বছর গাছ উঠলো না, কুকুরে রয়ে গেল, পাতা ঠিক বেরোলো না। মতলব মানে আপনার আলু দাম বাড়ছে কমছে, দাম বাড়ছে কমছে। 20-25 টাকা 30 পর্যন্ত লোকসান হয়েছে এই বছর। তো আর এই কয়েকদিন বাকি আছে, আর 7 দিন সরকারি হিসাব। তো এই মুহূর্তে আর আলুর দাম বলা ঠিক নয়। তো এইভাবেই শেষ হবে আমার ব্যক্তিগত মত, এইভাবে শেষ হবে। কেউ হয়তো বলছেন, শুনুন, কেউ বলছেন যে 1.5 লাখ দাম হবে, 2 লাখ দাম হবে, কেউ হয়তো ভিডিও ওরকম ব্যক্তিগত মতামত। যার আলু আছে আপনারা হয়তো সঠিক সবার হাতে মাইক্রোফোনে তুলে দিতে পারেননি। যার আলু আছে সে হয়তো বলছে যে দাম বাড়বে। সঠিক আপনাদের একটা করা উচিত, সঠিক লোক মানে যে আলু যাকে আপনি ইন্টারভিউ নেন তার কাছে সঠিক সত্য তথ্যটা নির্মাণ, সেই লোকটা কী করে, তার আলু আছে কি না আছে। যদিও আপনারা শেষে বলছেন ব্যক্তিগত মত, আপনাদের কিছু দোষ নেই, কিন্তু তারও সেই সব ব্যক্তিদেরও আপনাদের বিবেচনা করতে হবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষের সমস্যা হয়, বিশেষ করে যারা বিজনেস করে, চাষি থাকে, আলু রাখে, তো লোকসানও পড়ে, আবার লাভও হয়। যাই হোক, তো হয় মানে যেমন ধরুন বলি, এটা আমি আজকে 4-5 বছর কাজ করছি, তো আমি দেখে আসছি যে ধরুন যার হাতে আলু আছে সে কিন্তু গরমের কথা বলে, যে আলু বিক্রি করে দিয়েছে সে কিন্তু নরম কথা বলে। হ্যাঁ, তো একটা তো হিসাব করে চলতে হবে। আমাদের সমিতি যে হিসাব দিয়েছিল সেই হিসাব ছিল অনেক বেশি আলু আছে, এক্সেস আলু আছে, প্রথম থেকে আমরা বলে আসছি, আমরা অনেকেই বলেছেন। তো সেই হিসাবটাকে মানতে হবে। মোটামুটি 30% নিয়ে নভেম্বর ঢুকেছে। হ্যাঁ, 30 আপনি 33 বললেন, 30% নিয়ে অ্যাপ্রক্স আছে। যাই হোক 30% ঢুকেছে। এই মাসে টোটাল কত পার্সেন্ট নিকাশি হয় বলে মনে হয়? অ্যাপ্রক্স 14 থেকে 15%, যেহেতু বীজটা আছে এখন। হ্যাঁ, এই কদিনই তো আলু কম নামছে, 2-3 দিন। আর আপনাদের এলাকায় চাষের কি খবর? চাষের খবর এখন লেট আছে এই বছর। চাষির মনোভাব নেই চাষ করার। ধান কাটা কমপ্লিট এখনো হয়নি, ধান কাটা চলছে। ধান কাটা ব্যাপারটা হচ্ছে চাষির মন নেই, চাষের শ্রমিক সমস্যা একটা আছেই। প্লাস আপনার এই যে গত বছর লোকসান 2-3 বছর হচ্ছে, চাষি দাম পাচ্ছেনি, চাষের প্রতি অনীহা দেখাচ্ছে কেউ। চাষ কি বাড়বে না কমবে? না, এখন এই মুহূর্তে বাড়ার কোনো সম্ভাবনা নেই, যা হতো তাই হবে। আর মনে হয় হিসাবে কমতেও পারে। আপনাদের যে সাউথ বাঁকুড়ার কোল্ড স্টোরেজে মোটামুটি সব থেকে ভালো নিকাশি কোন স্টোরে হয়েছে? এখন ভালো নিকাশি বলতে আমাদের সিমলাপাল বা এই সিমলাপাল হিসাবে পাওয়া যাবে, মানে চাষির বীজ তো বেশি থাকে, তো চাষির বীজ বেশি থাকে। সমস্ত টোটাল আমি দক্ষিণ বাঁকুড়ায় যতগুলো মোকাম আছে, ধরো রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা, ভেদুয়া, সাবরাকোন, বাঁকা, তার মধ্যে ভেদুয়া সবচেয়ে নিকাশি ভালো হয়েছে। তাই সামান্য আলু আছে। কত? ও 3,49,45 মতো ছিল, 3,45,000 ছিল। ওদের আর 25-30 হাজার অ্যাপ্রক্স মনে হয়, মানে অনেক কম, 40-50 থাকবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, শেষমেশ আরেকবার কি বার্তা দেবেন বীজ নিয়ে এবং আলু নিয়ে, আলু চাষ নিয়ে? দেখুন, বার্তা দেওয়ার মতো আর এই মুহূর্তে কিছু নেই। তো আগামী দিনে চাষি চাষ করুক, সঠিক দাম পাক, ফলন ভালো হোক, সঠিক বীজের চাষ করুক সবাই, এইটাই আশা করব। ও বার্তা আলু শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, একটা কথাই বললাম, শেষ মুহূর্তে আর 10 দিন সময় আছে সরকার হিসাবে। যদি সরকার এক্সটেনশন করেন, যদি স্টোর ভাড়া বৃদ্ধি না করে, যদি আপনি আলু রাখার যদি রাখতে চান, অবশ্যই রাখা উচিত সরকারের। চাষির কথা ভেবে অবশ্যই একটু দাম বাড়তে পারে, নাইলে এরকমই চলবে। মনে হচ্ছে ধরুন একই হিমঘর ভাড়াতে ওটা কি সম্ভব হবে? সরকারের উচিত, সরকার সব দিকে যখন ভর্তুকি দিয়ে আসছেন, এটা আর টাকার ব্যাপার, চাষ না বাড়িয়ে, ভাড়া না বাড়িয়ে ওনাদের উচিত, সরকারের উচিত আলু রাখা, কৃষকের কথা ভেবে আলু রাখা। আরেকবার আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। ফোন নাম্বার 94 34 520 852, 97 34 512 852।
বেশ, থ্যাংক ইউ স্যার, নমস্কার। ধন্যবাদ ইন্ডিয়া পটাটোকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোখরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ এনএফ এবং এস মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম এন্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম এন্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নাম্বার 9815682282 এবং 9872845051। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রেনপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। এখানে মহিন্দ্রা ও মুক্তা সিং খালসার কলম্বো বীজ পাওয়া যায়। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার
তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোকরাজ, হিমালিনী A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।